ইবলিসকে কেন সৃষ্টি করা হয়েছে? পরিচালনায় দিনী মিডিয়া। এই ভিডিওতে বলা হয়েছে ইবলিসকে সৃষ্টি করা হয়েছে কেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক করবেন। আর যদি মনে করেন এইসব ভিডিও তৈরি হালাল নয় তবে একটি কমেন্ট করবেন। আমাদের ভিডিওতে কোনো ধরনের হারাম মিউজিক ব্যবহার করা হয় না, তাই নিশ্চিত দেখুন। এবারে বিস্তারিত। ইবলিস আল্লাহর সৃষ্টি। একসময় সে অনেক বড় আবেদও ছিল। অহংকারের আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে যায়। জান্নাত থেকে বিতাড়িত হয়। আল্লাহর কাছ থেকে দীর্ঘ হায়াত চেয়ে নেয়। কিন্তু কেন ইবলিসকে সৃষ্টি করা হয়েছে? তার দীর্ঘ হায়াত চেয়ে নেওয়ার উদ্দেশ্যই বা কি? দুনিয়া পরকালের পরীক্ষার ঘর। দুনিয়ার এ পরীক্ষা গ্রহণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফেতনা। মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষার জন্য ইবলিসকে সৃষ্টি করেন এবং তাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেন। তাহলে ইবলিসের কাজ কি? ইবলিসের প্রধান কাজ মানুষকে গোমরাহ করা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেওয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কাজকে ব্যর্থ করে দেওয়া, ছলে বলে কলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপদগামী করা। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় এ কৌশল অবলম্বন করে। ইদ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে মানুষকে বলে কুফুরি কর। এরপর মানুষ যখন কুফুরি করে তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যানা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। আল্লাহ যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন এবং সত্যসহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন, যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। মানুষের মুক্তি হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। বর্তমানে সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিশ উত্তরসূরিরা আল্লাহ দেওয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কেয়ামতের আগ পর্যন্ত এ নিয়ম জারি থাকবে। নবীজি ভবিষ্যৎবাণীর আলোকে পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে কেয়ামত ঘনিয়ে আসবে এবং কেয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন বা সিজ্জিনে অবস্থান করবে। এ রূহগুলো কেয়ামতের পরপরই আল্লাহর হুকুমে নিজ নিজ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সব মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। মানুষের ঠিকানা কি হবে? চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষের হবে দারুল কারারে। দারুল কারার হল কেয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুনিয়ার পরীক্ষায় অকৃতার্য হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এর আগে মানুষের আরও দুটি ঠিকানা হবে। এক, দারুদ দুনিয়া, দুনিয়ার জীবন, যে জীবনে মানুষ ইবলিসের ধোঁকা ও প্রতারণার পরীক্ষাগারে অবস্থান করছে। দুই, দারুল বরজাখা, মৃত্যু পরবর্তী জীবন, কবরের জীবন। সুতরাং দুনিয়া হল পরকালের চিরস্থায়ী জীবনে মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। ইবলিস শয়তান এখানে মানুষকে ধোঁকা ও প্রতারণায় ফেলার জন্য কাজ করে। যারা শয়তানের ধোঁকায় পড়বে তারাই হবে ব্যর্থ। তারা অবস্থান করবে চিরস্থায়ী জাহান্নামে। আর যারা কোরআনের আহ্বানে নবী রাসূলদের দেখানো পথে চলবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে, তারাই চূড়ান্ত সফলতা পাওয়া বান্দা, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। মানুষের সতর্কবার্তা। আল্লাহ তাআলা মানুষকে এ কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি, আর এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। দুনিয়াতে শয়তান যাদের প্রতি ধোঁকা ও প্রতারণায় সফল হবে, এরপর বিচার শেষে সেসব কাফেরদের হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে,
আর যারা ইবলিশের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে বেঁচে থাকবে তারাই মুত্তাকি বান্দা, আর মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই দুনিয়ার পরীক্ষাগারে ইবলিশের প্ররোচনায় পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিশ থেকে বেঁচে থাকা মজলুম বান্দার পাবে তাদের যথাযথ প্রতিদান। সেদিন মহান আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না বলে এভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফি কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে, এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা বাকারা 281। সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বেছে নেওয়া, শয়তান থেকে হেফাজত থাকা, কোরআন সুন্নহর আলোকে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন।